তুলার মতো নরম তুলতুলে এবং মুখে দিলে জাস্ট কটন ক্যান্ডির মতো মিলিয়ে যাবে এরকম একটি পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি সুজির রসবড়া অথবা রসভরি পিঠা। রসের টইটম্বুর সুজির এই রসভরি পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে অনেক সময় দেখা যায় অনেকের অভিযোগ থাকে এই পিঠাটি নাকি নরম তুলতুলে হয় না, ভেতরে শক্ত থেকে যায়, ভেতরে রসটা ভালোভাবে প্রবেশ করে না। খুঁটিনাটি অসংখ্য টিপস সহ থাকছে আমার আজকের ভিডিওটি। আমি আশা করব আমার এই রেসিপিটি দেখার পর যারাই এই পিঠাটা তৈরি করতে যাবেন ইনশাআল্লাহ কারো পিঠাই ফেল হবে না। সো কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে সুজির বড়াগুলো তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে। পিঠার মধ্যে যেন ডিমের বাজে স্মেল না আসে এজন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তবে এই পর্যায়ে অতিরিক্ত না ফেটলেও চলবে, পরবর্তীতে কখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। তবে কুসুম এবং সাদা অংশটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি টোটালে 1 কাপ সুজি নিয়েছি, তবে পুরোটা লাগবে কি না এজন্য একটু একটু করে অ্যাড করে দিতে হবে। অনেক সময় দেখা যায় ডিমের সাইজের উপর ডিপেন্ড করে সুজির পরিমাপটা কম বেশি লাগতে পারে, এজন্য পুরো 1 কাপ সুজি এখানে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে এবং মিক্সচারটা বুঝে তৈরি করে নিতে হবে। এই মিক্সচারটা খুব বেশি ঘন হবে না, একটু রানিং কনসিস্টেন্সিতে থাকবে। ঠিক এই পর্যায়ে মিক্সচারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন একটা ফোমি ভাব চলে আসে। প্রায় 6 থেকে 7 মিনিট কন্টিনিউয়াসলি আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্সচারের কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সাদা বর্ণ ধারণ করেছে এবং মিক্সচারটা ফোমি টেক্সচারে চলে আসছে। সো এখানে এই টিপসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, উপর থেকে যদি আমরা ব্যাটারটা ফেলি তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা এমন রানিং থাকবে, শক্ত হবে না। ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে যে 1 কাপ সুজি নিয়েছিলাম ওইখান থেকে দেখুন প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সুজি কিন্তু রয়ে গেছে, পুরোটা সুজি লাগেনি। চলে আসলাম চুলাতে পিঠার জন্য শিরাটা তৈরি করতে। আমি আজকে পাউডার মিল্ক দিয়ে এই শিরাটা তৈরি করব, আপনারা লিকুইড মিল্ক দিয়েও তৈরি করতে পারেন। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ নর্মাল ঠান্ডা পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে 3 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে 4 কাপ পানিও নিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে দুধটা জাল করে সামান্য একটু ঘন করে নিতে হবে, তবে আমার এখানে দুধটা খুব একটা বেশি জাল করে ঘন করে ফেলতে হবে না, জাস্ট দুধের মধ্যে বলক চলে আসলে এনাফ। গুঁড়া দুধটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি এবং 3টি সাদা এলাচ ফ্লেভারের জন্য, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে পিঠার মধ্যে খুবই লাইট একটি ইয়েলিশ কালার চলে আসে, যাতে পিঠাটা দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন, এমনি থেকেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এটা জাস্ট কালারের জন্য, টেস্টের কোনো তফাৎ আসবে না। তবে আপনারা চাইলে এখানে কয়েক টুকরো স্যাফরন দিতে পারেন, তাহলেও একটা এরকম হালকা ইয়েলো কালার চলে আসবে। সো দুধের শিরাটা রেডি হয়ে গিয়েছে। বলক ওঠার পরে 2 থেকে 3 মিনিট জাস্ট জাল করে নিয়েছি। জাল করে বেশি ঘন করে ফেললে এই শিরাটা কিন্তু পিঠার মধ্যে প্রবেশ করতে চাইবে না, এজন্য শিরাটা পাতলাই থাকবে। শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি পিঠাগুলো ভেজে নিব। এবার একটি আইসক্রিমের স্কুপের সাহায্যে পরিমাপ মতো ব্যাটার নিয়ে আমি ব্যাটারটি তেলের মধ্যে ছেড়ে দিব। আমি একটি আইসক্রিমের স্কুপ এখানে ব্যবহার করছি, এতে করে পিঠাটা দিতে যেমন সুবিধা হয়, পিঠাগুলো কিন্তু খুব ভালো গোল হয়। তবে আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি। আমি পরিমাপ মতো ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল করেছেন হয়তো ব্যাটারটা কিন্তু তেলের উপর ভেসে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই ব্যাটারটা কত বেশি ফ্লাফি হয়েছে। এত বেশি ফ্লাফি এবং হালকা হওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে এক সাইড থেকে অন্য সাইডে ভেসে চলে যাচ্ছে, ব্যাটারটা
তেলের তলাতে পড়ে যাচ্ছে না। আর এই পিঠাগুলো যখন তেলের মধ্যে ছাড়বো, তেলের টেম্পারেচারটা কিন্তু বেশি থাকবে না, হালকায় থাকবে। এবং পিঠা ভাজার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট থাকবে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি। আর আমি পিঠাগুলো ফার্স্টে যখন তেলের মধ্যে ছেড়েছি, ভিডিওটা একটু রিটার্ন করে দেখতে পারেন ওই সময় তেলের টেম্পারেচারটা কেমন ছিল। পিঠা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার চারপাশে বুদবুদ ক্রিয়েট হচ্ছিল না, একটু পরে হচ্ছিল। সো বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা ঠিক কেমন থাকবে। এবার বেশিক্ষণ ভেজে নিব না এই পিঠাগুলো। পিঠা দেওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলিকে ভেজে নিব। অতিরিক্ত ভাজার ফলে পিঠার উপরের আউটার লেয়ারটা যদি ক্রিস্পি বা শক্ত হয়ে যায়, তাহলে দুধের শিরাটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না। সো একটু উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিয়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এদিকে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম, এটা মোটামুটি এখনও বেশ গরম আছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও আপনারা গরম করে নেবেন। একদম বলকোঠা গরম হবে না এবং কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। ওই দুধের শিরার মধ্যে গরম গরম পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম এবং একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এর মধ্যে পিঠার লুকটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাস্ট দেখুন 2 ঘন্টা পরে পিঠার লুকসটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। শিরাটাও টেনে অনেকটাই কমে এসেছে এবং পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এত বেশি নরম তুলতুলে সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠাগুলিকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাটা রাত্রে বানিয়ে সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, পরের দিনে সকালে খাবেন, দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখেছিলাম, এর থেকে বেশি রাখিনি। আমার হাতে সময়টা কম ছিল, যেহেতু ভিডিও করছি আপনাদের দেখাতে হবে। তারপরেও যে এত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে, জাস্ট আমেজিং। এই পিঠাটি আপনারা যাকেই তৈরি করে খাওয়ান না কেন, আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য। এই পিঠার বিশেষত্বই হচ্ছে তুলার মতো নরম তুলতুলে এবং মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। কত বেশি রসের টইটম্বুর হয়েছে সেটাও একটু আপনাদের দেখাই, এবার দেখুন। কি বুঝতে পারলেন তো কত বেশি রসালো হয়েছে পিঠাটা? এবার একটু কেটে দেখাই। চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু পিঠাটা কেটে গেল, এখানে একটুও প্রেশার ক্রিয়েট করতে হয়নি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।